গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে 7:35 বাজে আর 7:40 বাজে। আর এই যে দেখো, কালকের ব্লগে দেখেইছিলে সব পরিষ্কার টরিষ্কার করেছিলাম, কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলা এরকম অবস্থাই হয়ে যায় ঘরে। তারপরে আবার সকাল থেকে সব গোছানো শুরু হয়, তো রাত্র হতে হতে আবার ঘরের অবস্থা এরকম হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছ। তো প্রতিদিনকার মতো আবারও কাজ শুরু করে দিই। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো সারাদিন কী কী করি, দেখতে থাকো আর সাথে থাকো। তো সকালবেলা সবে ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখ, সাথে হালকা পাখির কলরব। আর প্রত্যেকটা গৃহস্থ বাড়ির যেটা সকালের কাজ সেটা হচ্ছে মেন দরজা খুলে আর কি গঙ্গার জলে ছিটে দেওয়া। তো আমার মতো কে কে এরকম গঙ্গার জলে ছিটে দাও সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। মানে এটা আমি শুনে আসছি, দেখে আসছি প্রথম থেকেই, আর এটা সব বাড়িতেই হয়ে থাকে, তাই জন্যই আর কি আমিও করি। তো বড়দের থেকে যেটা শিখবো সেটা তো করতেই হয় না। যাই হোক, তারপরে সাইকেলটা বার করে দিলাম, আর বাইকটা তো আর বার করতে পারি না, সাইকেলটা বার করতে পারি, তাই বার করে দিলাম। তো এই যে এখানে বিছানা পরিষ্কার করে নিয়েছি, আর রাজা ওপর থেকে ছেলেকে নিয়েও এসেছে, আর ও তো ঘুমাচ্ছিলই, তো আমি ওকে শুয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো ছেলেকে তো রাজা এনে শুয়েই দিয়েছে, আর এই ঘরটাও গোছানো হয়ে গেছে, আর এই রান্নাঘরও গুছিয়ে নিয়েছি, সব টেবিল পরিষ্কার করে বোতল ভরে, আর রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে। গ্যাস ট্যাস মুছে বেসিন পরিষ্কার করে এই বালতিটায় জল খালি ছিল ভর্তি করলাম, আর এখানে হচ্ছে ছেলের খাবার জল হচ্ছে ফোটানোর জন্য রেখে দিয়েছি, আর এখানে হচ্ছে বোতল ফোটাচ্ছি, খাবার জলের বোতল। তো এটা ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এখন 9:15 বাজে, আর আমার ছেলে অনেকক্ষণ আগেই উঠে গেছে। তো উঠেই মানে উচ্চস্বরে কান্না শুরু করেছিল, তো ওকে কোনো রকমে একটু বেস্ট করিয়ে থামালাম, আর বাকি কাজগুলো সব সেরে নিলাম। কাচাকুচি করে বাইরে মেলে দিয়েছি, আর ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, আর চা করছিলাম, মানে জল বসিয়েছিলাম, আর বর বাকিটুকু কমপ্লিট করলো, করে ও চা খেয়ে বেরিয়ে গেছে, আমার এখনও খাওয়া হয়নি। কাজ টাজ কমপ্লিট করলাম, এই সব পরিষ্কার করে, আর এবার নাইটি ছেড়ে ওপরে যাবো, ওপরে ঘর পরিষ্কার করবো, আর হচ্ছে ঠাকুর জাগাবো। তো দেখতে থাকো, তারপর রান্নার দিকে যাবো, দেখতে থাকো। এই যে বিছানা গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, কোনো রকমে গুছিয়ে দিলাম, ছেলে থাকলে অসুবিধাই হয়। তো আর ঠাকুর জাগানোও হয়ে গেছে এদিকে, আর এই যে ঠাকুরের বাসন আর ঝুড়ি নিয়ে নিচে যাব, ঠাকুরের বাসনটা ধোবো, আর হচ্ছে ঝুড়ি নিয়ে ফুল আনতে যাবো বড়মার ঘরে। তো দেখতে থাকো এরপর কী কী করি, আর ছেলেকে খাওয়াতেও হবে, নিচে গিয়ে ছেলেকে খাইয়েও দেবো, তো দেখতে থাকো। এখন 10:25 বাজে, আর ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, আর 8:30টার চেয়ে আমি 10টায় খেলাম, খেয়ে রান্নাঘরে চলে এসেছি। এই যে বিয়ানের যে জলটা ফুটিয়ে রেখেছিলাম সেটা এখন বোতলে ভরবো, আর বোতলটা তো পরিষ্কার করলাম, আর হচ্ছে এই সবজিগুলো কেটে রেখেছিলাম, এগুলো এখন রান্না করব। তো কী রান্না করি, কী বৃত্তান্ত দেখতে থাকো। তো এখানে চাটনি বসিয়ে দিয়েছি, আর টমেটো আর নারকেল দিয়ে করছি আর কি, নারকেল কুড়ানো দিয়ে টমেটো দিয়ে চাটনি, আর এখানে হচ্ছে আলু ভেন্ডি ভাজা, আর এখানে পটল ভেজে নিয়েছি, এটা করবো হচ্ছে দই পটল। তো এদিকে দই পটল বসিয়ে দিয়েছি, আর এদিকে জিয়ানের খাবার হচ্ছে, আর আলু ভেন্ডি ভাজা আর চাটনি নেমে গেছে। ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে জিয়ানের খাবার হয়ে গেছে, তো এটা পেস্ট করব। আর এদিকে রান্না কী হয়েছে দেখো, এই যে দই পটল, এর মধ্যে একটু নারকেলের কুচি, মানে নারকেল কুড়ানোও দিয়েছি, আর এই যে চাটনি, আর এই যে আলু ভেন্ডি ভাজা, আর ডাল আর ভাত, এই হচ্ছে আজকের মেনু। ছেলে উঠে গেছে, ছেলেকে স্নান করিয়ে দিলাম, ও এখন খেলা করছে, আর এই ভাত ডালটা নামিয়ে আর কি ওকে খাইয়ে দেবো একটু পরে। এখনও টাইম হয়নি, এখন সবাই 11:15 বাজে, তো 12:30টার দিকেই ওকে খাওয়াবো, কারণ 10টার সময় ওকে খাইয়েছিলাম, তো 3 ঘন্টা গ্যাপ তো অন্তত দিতে হয়। 11টা 12টা একটাই খাওয়ানোর দরকার, কিন্তু ওই 12:30টার দিকে খাইয়ে দেবো, খিদে পেয়ে যাবে হয়তো। তো দেখতে থাকো কী কী করি। ভাতও প্রায় হয়ে এসছে, ফুটে উঠেছে, আর ডালও প্রায় টমেটো দিয়ে ডাল করছি, ডালও প্রায় হয়ে গেছে, তো এই নামাবো। তো 10:25 রান্না বসিয়েছি, 11:30টার মধ্যে মোটামুটি সবই কমপ্লিট, আর ছেলে স্নানও কমপ্লিট। তো দেখতে থাকো। তো
তো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে আর লাকিকেও স্নান করে দিয়েছি। লাকি তুই নিচে আটকে দিচ্ছি বলে ওপরের ঘরে এসে এরম করছিস? নিচে ভাই রয়েছে ওই জন্য আটকে দিয়েছি, আর ও ওপরের ঘরে এসে কী করছে শুধু দেখো তোমরা। বিছানাটা তো ভিজে যাচ্ছে নাকি? তো আর এদিকে কটা বাজে 12:35, এবার ছেলেকে খাওয়াবো, একদম ঠিকঠাক টাইমে খাওয়াবো। আর সব কিছুই হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে। তো দেখতে থাকো। ছেলেকে খাইয়ে দিলাম আর ওর দিদি ওকে ওদের ঘরে নিয়ে গেল। বসেছিল ওরা কখন ওর খাওয়া হবে আর কখন নিয়ে যাবে, যাই হোক খাইয়ে দাইয়ে দিয়েছি। আর এই যে লাকির তো প্রচণ্ড পরিমাণে লোম উঠছে, তো নিয়ে গেছে, ভালো হয়েছে। ঘরটা আবার পরিষ্কার করতে হবে, না হলে জিয়ানের অসুবিধা হবে এত লোমে। ওই জন্য রাজা আর কি ওর চুল লোম আশ্রিয়ে দিচ্ছে। আজকে প্রচণ্ড গরম আর ঘামছে, দেখো চকচক করছে। আজকে ভীষণ গরম, ভীষণ। তো ঘড়িতে 1:40 মতো বাজে আর চলে এলাম ওপরে। পেটে ছুঁচো ডাকছে, কিন্তু ছেলের ঘুম পেয়েছে, তো ওকে ঘুম পাড়াতে হবে। ওই জন্য নিচে তো কাজ করছিলাম এতক্ষণ ধরে। কটা আম কাটলাম, লাকিকে খেতে দিলাম, লাকির খাওয়া হয়ে গেছে, আমার ছেলেরও তো খাওয়া হয়ে গেছে জিয়ানের। তো দুই ছেলের খাওয়া হয়ে গেছে। এখন ওকে ঘুম পাড়াবো। আর হচ্ছে গিয়ে শরীরে আর শক্তি নেই, যা গরম, ওই জন্য এসিটা চালিয়ে দিলাম। আর নিয়ে এসেছি একটা কেকটা খাবো, খেয়ে ওকে ঘুম পাড়াবো, নাহলে আমার আর শক্তি নেই। তো সবাই বলে খাওয়ার টাইম হয় না, এমন কি কাজ করো? সেটাই, কি যে কাজ করি ভগবানই জানে। যাই হোক, ছেলের খাওয়ানো, ছেলের খাওয়ার জোগাড়, ছেলেকে ঘুম পাড়ানো, ছেলেকে স্নান করানো, সবই করি, আবার প্লাস ঘরের সমস্ত কাজ। তো দেখতে থাকো, ওকে ঘুম পাড়িয়ে দেখি কখন ঘুমায়। একবার ঘুমিয়ে পড়লে সহজে ও আমাকে ছাড়বে না, তো ওই জন্য কেকটা নিয়ে এলাম, যাতে একটু পেটটা ভরে একটু গায়ে শক্তি করে ওকে ঘুম পাড়াতে পারি। তো আজকে সেই রকম প্রচণ্ড গরম পড়েছে। তো দেখতে থাকো এরপর কী কী করি, ওকে ঘুম পাড়াই, কখন খেতে পারি দেখতে থাকো। তো এই যে খেতে বসে পড়েছি, ছেলে ঘুমিয়ে পড়েছে বেশ অনেকক্ষণ আগেই, আর এদের দিকে মা গেল, তারপরে আমি নিচে এলাম খেতে। তো খেটে নিই, আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজকে হচ্ছে ভোটের রেজাল্ট, তো মনে হয় আলটিমেট রেজাল্ট বেরিয়েই গেছে। তো সবাই হই হুল্লোড় করছে, এখানে নাচানাচি আওয়াজ পাচ্ছি। তো খাওয়া দাওয়া করে নিই। আর এই যে আম কেটে রেখেছি, রাজার আর মায়ের খাওয়া হয়ে গেছে, এবার আমি খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে পাবো। বন্ধুরা ঘুম থেকে উঠে গেছি, বেশ খানিকক্ষণ হলো, মানে আমি তো ঘুমাতেই পারিনি, আমার ছেলে লম্বা ঘুম দিয়েছে আজকে, কিন্তু আমি এক ফোঁটাও ঘুমাতে পারলাম না। হঠাৎ করেই রাতে যন্ত্রণা শুরু হলো। তো ছেলে তো 2টো থেকে 6টা একদম লম্বা ঘুম দিয়ে উঠলো, আর আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি। প্রচণ্ড বেশি যন্ত্রণা করছে। জিওডল এসপি খেলাম, তাও কমছে না। তো আর একটা খাই, খেয়ে দেখি কি হয়। আর ভাবছি তুলেই ফেলবো, একটা একটা করে সব দাঁত আমি তুলে ফেলতে চাই, এই যন্ত্রণা সহ্য করা যায় না। তো দেখতে থাকো। আর ছেলে উঠলে ছেলের জন্য আপেল সেদ্ধ করে রেখেছিলাম, ওটা খাইয়ে দিলাম। তো ভেবেছিলাম আরও আগে উঠে যাবে, তো দেরি করে উঠলো, তো এখনও যেহেতু দিন আছে ওই জন্য খাইয়ে দিলাম। তো দেখতে থাকো এরপর কী করি। এরপর আর ব্লগ করার অবস্থায় থাকুক না জানি না, যন্ত্রণা না কমলে। এই কদিন আগেই ব্লগে দেখেছিলে একটা তুলে এসেছিলাম, আবার মনে হয় এটাও তুলতে হবে। তো দেখতে থাকো। তো বন্ধুরা নিচে চলে এসেছি, এসে এই জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম, এবার বিছানাটা একটু গোছাবো। তো ব্যথাটা এখনও আছে, মানে পুরোপুরি যায়নি, তবে যে যন্ত্রণাটা ওটা একটু কমেছে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 7:35, আর আমার যন্ত্রণাটা বেশ অনেকটাই কমেছে। আর ঘর তো গুছিয়ে নিয়েছি, এরকম ওয়ালক্লথটা ছিঁড়ে গেছে, ছেলের নতুন একটা কিনে আনতে হবে। মানে এত শান্ত ছেলে আমার, বেড কভার ওয়ালক্লথ সমস্ত কিছু ছিঁড়ে দিচ্ছে, এখন থেকে এই অবস্থা। তো বেশ অনেকটাই কমেছে। তার কারণ হচ্ছে আমার বড় ওষুধ এনেছে, না ওষুধ খাইনি, ওষুধ তো জিওডল এসপি 2টো খেলাম, আর এই যে ওষুধ এনেছে, এই 2 রকম 2টো ওষুধ এনেছে, তো ওগুলো
খাবো, ওটা খাওয়ার পরে রাত্রিবেলা খাবো। এখন যেহেতু দুপুরের মধ্যে 2টো $0 খাওয়া হয়ে গেছে, ওই জন্য আর ওষুধ এখন খেলাম না। আর মেন যেটা আমার দরকার এটা হচ্ছে এই ওষুধটা আমার যে গাইনোকোলজিস্ট ছিলেন, যে ভগবান, যার কথা বারবারই বলি, তো তিনি সাজেস্ট করেছিলেন যখন আমার প্রেগনেন্সি পিরিয়ডে খুব দাঁতের প্রবলেম হচ্ছিলো, যন্ত্রণা করছিল, তখন তো দাঁত তুলতেও পারতাম না, যে কোনো ওষুধ খেতেও পারতাম না, ওই জন্য তখন এইটা সাজেস্ট করেছিলেন। তো এই যে এটা আমার বর এনে দিল। তো ব্যথাটা যথেষ্ট ব্যথা ছিল, মানে কথা বলতে অসুবিধা হচ্ছিল। তো এটা লাগানোর পর আস্তে আস্তে দেখি ব্যথাটা কমলো। তো আমার ঝড় উঠেছে এদিকে বাইরে, আমার বর আবার ছেলেকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরতে গেল, মানে হালকা ঝড় ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই জন্য একটু ঘুরতে গেল। আর আমি ঘর ঠর পুরো অন্ধকার করে ফ্যানটা চালিয়ে চুপচাপ শুয়ে ভিডিও এডিট করছিলাম। মনে হচ্ছিলো যেন ভালো লাগছিল না, এত যন্ত্রণায় মানে মাথা টাথা সব ধরে গিয়েছিলো। তো পুরো অন্ধকার করে ঘর মানে একটু রিল্যাক্স করছিলাম আর কি। তো যাই হোক, ব্যথাটা অনেকটাই কমেছে, এটাই শান্তি। তো রাত্রিবেলা আর না আসুক, এই কামনা দাঁতে যন্ত্রণা যাদের হয় তারা তো বুঝতেই পারছো যে কতটা কষ্ট। আর তার মাঝে বাচ্চাকে তো সামলাতেই হয়, প্লাস ঘরের কাজ আছে, তো একবারে সব পেরে উঠি না, খুব কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আপাতত একটু ঠিক হয়েছে, এটাই শান্তি। তো দেখতে থাকো এরপর কী করি। ছেলে ঘুরে ঘুরে চলে এলো, ওনাকে অনেক দূর ঘুরতে গেছিলো, রাজা বললো, মানে ওর সব পাড়ার ছেলেরা নিয়ে গেছিলো ওকে ঘুরতে। ঘুরে ঠুরে স্যার এসছেন, এসে আবার কান্না, বা আবার যাবে ঘুরতে, মানে ঘোরার এমন নেশা ওর, সন্ধে হলেই ওকে ঘুরতে নিয়ে যেতে হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই যে হাতে একটা চিপসের ব্যথাটা একটু কমেছে, তাই সাহস করে নিয়ে বসলাম, এটা খাই একটু, খিদেও একটু একটু, যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হলো, একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে। তো এটা খুব ভালো লাগে খেতে, দারুণ লাগে, বেশ ঝাল ঝাল। তো যাই হোক, আর আজকে তো ভোটের রেজাল্ট ছিল, তোমাদের তো মোটামুটি আমার আর বলার অপেক্ষা রাখে না যে কি রেজাল্ট হয়েছে, তোমরা নিশ্চয়ই জেনেই গেছো। তো কার মন খারাপ হয়েছে আর কার আনন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানিও রেজাল্ট দেখে। তো আমার আনন্দও হয়নি, মন খারাপও হয়নি, কারণ 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 কি, আমি এই রাজনীতির থেকে অনেক দূরে থাকি, এসব আমার একদম পোষায় না। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না এই দাঁতে ব্যথা নিয়ে। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।